Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই শেজাস মম। আজকে আমি আপনাদের করে দেখাবো স্ন্যাক্স আইটেম তৈরিতে আমাদের খুবই দরকারি একটি উপকরণ ব্রেড ক্রাম্বস। বাজারে এখন অনেক ধরনের ব্রেড ক্রাম্বস কিনতে পাওয়া যায়, তবে বাজারের থেকেও অনেক কম খরচে আপনারা বাসায় স্বাস্থ্যসম্মত উপায়ে এই ব্রেড ক্রাম্বস তৈরি করে নিতে পারেন। আজকে আমি দুই ধরনের ব্রেড ক্রাম্বস তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবেন না। ব্রেড ক্রাম্ব তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করছি বাজারে নর্মাল যে পাউরুটি পাওয়া যায় সেগুলো। কোনোভাবেই এখানে বাটার ব্রেড বা মিল্ক ব্রেড ব্যবহার করা যাবে না। প্রথমে আমি তৈরি করে দেখাচ্ছি সাদা ব্রেড ক্রাম্ব। তার জন্য আমি এখানে 6 পিস পাউরুটি স্লাইস নিয়েছি। এগুলাকে আমি প্রথমে দুটা করে নিয়ে তারপর এভাবে একটা চাকুর সাহায্যে বাইরের যে ক্রাস্টগুলা সেগুলা কেটে আলাদা করে রাখছি। তবে আপনারা চাইলে এই ক্রাস্ট সহ ব্রেড ক্রাম্ব করতে পারেন, এতে করে ব্রেড ক্রাম্বের কালারটা একটু ডার্ক হবে, তাছাড়া অন্য কোনো প্রবলেম নেই। এভাবে করে পাউরুটিগুলো আমি কিছুটা ছোট ছোট টুকরা করে নিচ্ছি, তবে আপনারা চাইলে এই টুকরাগুলো হাত দিয়েও করতে পারেন। ব্লেন্ডারে টুকরা করে দিলে আপনার ব্লেন্ড করতে সুবিধা হবে, এই জন্য এগুলো টুকরা করে নেওয়া। একইভাবে আমি সবগুলো টুকরো করে নিচ্ছি। অবশিষ্ট এই ক্রাস্টগুলো দিয়েও আপনারা চাইলে একইভাবে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন। এবার একটি গ্রাইন্ডার জাগে আমি এই পাউরুটির টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারের জাগেও এটা করে নিতে পারেন। আর খেয়াল রাখতে হবে পালসগুলো খুব ধীরে ধীরে দিতে হবে। আর মাঝে দু একবার আপনারা চাইলে একটু উপর নিচ করে নেড়েও দিতে পারেন। এমনটা হবে এই ব্রেড ক্রাম্বসের গুঁড়াগুলা। এটাকে একেবারে পাউডার করে ফেলা যাবে না। এবার একটি হেভি বটম পাত্রে আমি এটাকে ঢেলে নিচ্ছি। তারপর চুলার জালটাকে মিডিয়াম লো রেখে অনবরত এটাকে নাড়তে থাকবো। আপনাকে অবশ্যই হেভি বটম পাত্র ইউজ করতে হবে, না হলে নিচ থেকে খুব দ্রুতই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ব্রেড ক্রাম্বস তৈরি হতে 5 থেকে 6 মিনিট সময় লাগবে, আর এই পুরোটা সময়ই কন্টিনিউয়াস প্রসেসে এটাকে নাড়তে হবে। এক পর্যায়ে এটা এভাবে শুকনো ঝুরি ঝুরি আকারে পরিণত হবে। আর এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে হাত দিয়ে এভাবে একটু ঝুরি ঝুরিগুলা গুঁড়াও করে নিতে পারবেন। ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে গেলে এটাকে আর কোনোভাবেই ওই গরম পাত্রে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে একটি পাত্রে তুলে নিয়ে এটাকে ঠান্ডা করতে দিতে হবে। এটাকে ঠান্ডা করতে দিয়ে চলে যাচ্ছি অরেঞ্জ ব্রেড ক্রাম্ব তৈরি করতে। আপনারা চাইলে একইভাবে ইয়েলো বা রেড ব্রেড ক্রাম্বসও তৈরি করে নিতে পারবেন। অরেঞ্জ ব্রেড ক্রাম্ব তৈরি করার জন্য আমি একইভাবে 6 পিস পাউরুটিকে এভাবে বাইরের ক্রাস্টগুলো ফেলে দিয়ে টুকরো করে নিয়ে একটা গ্রাইন্ডারের জাগে নিয়ে নিয়েছি। আর এখানে ব্যবহার করছি হাফ চা চামচ মতো অরেঞ্জ ফুড কালার। তবে আপনারা কালারটা কতটুকু গাঢ় চাচ্ছেন সেই অনুযায়ী ফুড কালারটা ব্যবহার করবেন। ঢাকনা দিয়ে আবার এটাকে ভালো করে মিহি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এটাকে কিরকম করে মিহি করেছি, একেবারে পাউডার কিন্তু করা যাবে না। এবার আবারও একটি হেভি বটম পাত্রে আমি এটাকে ঢেলে নিয়ে 5-6 মিনিটের জন্য এটাকে নেড়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিব। তবে আপনারা চাইলে এটাকে ওভেনেও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে একটি বেকিং ট্রেতে পাউরুটির গুঁড়াগুলোকে বিছিয়ে প্রিহিটেড ওভেনে 5 থেকে 6 মিনিটের জন্য বেক করতে হবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসে। মাঝে দু একবার ওভেনটাকে খুলে ভেতরের বাষ্পটাকে বের করে এটাকে দু একবার নেড়ে দিতে হবে। আর ইতিমধ্যে একইভাবে আমার অরেঞ্জ ব্রেড ক্রাম্বও তৈরি। এবার এটাকে অন্য একটি পাত্রে আমি ঠান্ডা হতে দিচ্ছি। এই ব্রেড ক্রাম্বসগুলোকে কোনো এয়ারটাইট বক্সে ভরে নর্মাল টেম্পারেচারে রেখে প্রায় 2 মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে। আর চাইলে এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে 1 বছর পর্যন্ত এটাকে সংরক্ষণ করা যাবে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।